আমি সেলিম সেলিম দিয়ে দাও। আমি তাহলে এই আমাদের যেটা আমরা সিদ্ধান্ত করছি সেই ঘোষণাটা দিয়ে আমি প্রথমে ঘোষণা দিচ্ছি কমিটির ধরন হচ্ছে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি। এখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই কমিটি যে কয়জন ছিল প্রত্যেকেই থাকে, এখানে একজনও বাদ যাবে। কারণ আমি সভাপতি বাদ যাই না, বাদ যাবে না, কারণ আমিও তো কমিটি সেই হিসাবে আলোচনা করে যে আপনি এই কমিটির উপদেষ্টা হিসেবে থাকেন, আপনি মিটিংয়ে থাকবেন এবং আপনি আমাদের পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, আপনার অভিজ্ঞতা উপস্থিত থাকবেন। এই জন্য এক নম্বরে উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন কমিটি। আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক আমাদের মালিক ইসলামের ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। আমরা সবাইটা হাত দিচ্ছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। এখানে সদস্য লাগে একজন, কারণ এখানে আহ্বায়ক কমিটি বড় করা যায় না, পদ পদবি দেওয়া যায় না, কারণ এটা আহ্বায়ক কমিটি সীমিত সময়ের জন্য, তো যার জন্য এরকমই আমাদের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সদস্য দ্বিতীয়ত আগে ঘোষণা দিচ্ছিলাম কাবুলে, আসলে আমি সাধারণত কাবুল খান, কাবুল খানের সদস্য, শাহজাহান বিশ্বাস সদস্য, সব সদস্য, অতীক চক্রবর্তী বিপ্লব সদস্য, মঞ্জুর রহমান, ওমর আনসারি, শাহিনুল ইসলাম তারেক, আজিজুল হাকিম, আকমল হোসেন, জাহিদুল ইসলাম চন্দ্র, আহমেদ সাবিক সোহেল, এখনো বাইরে যা চিন্তা করতে পারেন না, আহমেদ সাবিক সোহেল তিনি হল ভাইস প্রেসিডেন্ট। যারা কমিটিতে যেভাবে ছিলাম ওই ধারাটা আমরা বন্ধ রাখছি, তাদের সভাপতি সেক্রেটারি চিঠি দিতাম, তাহলে হয়তো এখানে ভাবে আসলে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মিহির, ভিএম হোসেন, শহীদুল ইসলাম সুজন, আশিফ আলম লিটন, আব্দুল মুমিন। এইখানে এই হইতেছে আমাদের সদস্যদের 2 জন অ্যাডজাস্ট হয়েছে, আর 2 জন অ্যাডজাস্ট হয়েছে আকরাম হোসেন এবং সাইফুল। এই হইতেছে আমাদের 21 জনের সদস্য। এই সদস্যরা আগামী সেটা আমরা আবার পয়সা দিয়ে লিখে নেব। আমাদের লেখা হয়েছে কিভাবে এই কমিটি চলবে, আমাদের সংক্ষেপে এই কমিটি মেয়াদ হবে 30শে জুন 2025। এর মধ্যে নির্বাচন শেষ করতে হবে। যদি এই কমিটি মনে করে যে না আমরা আগে নির্বাচন দিয়ে দিব, আমরা সেটাও দিতে পারি, আরো আগে অর্থাৎ জুনের আগে, জুনের মধ্যে তো শেষ করতেই হবে। এই কমিটি মনে করলে এই কমিটি যদি জরুরি প্রয়োজনে মনে করে কোনো সিদ্ধান্ত প্রয়োজন, মেজরিটি সদস্য যদি মনে করে তাহলে বিশেষ সিদ্ধান্ত করতে পারে। অর্থনৈতিক ব্যাপারটা আসতেছে 9 মাস সময় লম্বা। আমরা রেজলিউশন দেখছি, যে টাকা লাগবে এই 9 মাসে সেই টাকা আমরা এই যেদের চেক পাওয়া ব্যাংক অ্যাকাউন্টে হাতে থাকে না, আমরা টাকা উঠে রাখবো এই পর্যন্ত, সরকার আমরা হাতে চালাবো। আর যদি একবার কমিটি বিভাগ ব্যাংক অ্যালাউ করে হ্যাঁ এই পদ্ধতি আমরা শুরু করবো, তাহলে তারা টাকা আমরা উত্তোলন করতে পারবো। না হলে আমরা রেজলিউশন নিয়ে একটা টাকা উত্তোলন করে দিয়ে কমিটি এরপরে আমরা বিলুপ্ত হয়ে গেলে আমরা তো টাকা করে দেবো, আমাদের আর ব্যাংক অ্যাকাউন্টে হাত দেওয়া যাবে না, তারা পারবে নতুন কমিটি ছাড়া, তার জন্য এই পদ্ধতিটা। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা দেখতেছেন আমাদের জেএমটিভির পক্ষ থেকে আমরা এখানে 4 জন সাংবাদিক উপস্থিত আছে আমাদের উপজেলা প্রেস ক্লাবের সভাপতি FM ফজলুল হক ফজলু ভাই।